আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ আরও একটি রমজান স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন বলস। এগুলো খেতে যে এত বেশি মজার হয়, এটা বাড়িতে একবার তৈরি করলে আপনারা বলবেন এই রেসিপিটি আগে কেন শেয়ার করিনি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ, তবে খেতে কিন্তু অসম্ভব মজার। ভেতরটা একদম ক্রিমি আর ওপরটা একদম মুচমুচে। এটা যখন তৈরি করে ইফতারি টেবিলে সার্ভ করবেন, যে কেউ খেয়ে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। এই রেসিপি একবার তৈরি করলেই কিন্তু ফেঁসে যাবেন। খেতে এত মজার যে প্রতিদিন শুধু এটা তৈরি করারই আবদার আসবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনারা তৈরি করে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। ক্রিসপি চিকেন বলগুলো তৈরি করার জন্য প্রথমে চিকেনটা রেডি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু শুধু বাটার বা শুধু তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সবকিছুই কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটার কালারটা হালকা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। আমি একদম ছোট ছোট করে চিকেনটাকে কেটে নিয়েছি, তবে কিমা করিনি। চিকেনটা কীভাবে ছোট ছোট করে কাটলে খাওয়ার সময় এটা মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে। এর সাথে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। এখন এই চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে কিছু শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ অরিগানো বা মিক্স হার্বস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি, তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু এটাতে সস এবং সয়া সস ইউজ করবো আর সেগুলোতেও কিছুটা লবণ থাকে। শুকনো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন চিকেনটা কিছুটা কুক হয়ে আসে। যেহেতু চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো কিন্তু খুব দ্রুত কুক হয়ে যাবে। চিকেনটা যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। আপনারা চাইলে একটা বা দুইটাও করতে পারেন। ক্যাপসিকামগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো ক্যাপসিকাম নিয়েছি, 3টা কালার মিক্স করে। এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিচ্ছি হোয়াইট ভিনেগার। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ কুক করে নিব। ক্যাপসিকাম যেহেতু কাঁচাও খাওয়া যায়, এটাকে খুব বেশি সময় রান্না করার দরকার নেই। খুব বেশি কুক করে ফেললে ক্যাপসিকামটা খেতে ভালো লাগে না। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস। চাইলে চিলি সসের পরিবর্তে টমেটো সস ইউজ করতে পারবেন। এই সব কিছুকে আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেয়োনিজটা ইউজ করার কারণে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি হয়ে যাবে। আপনারা চাইলে মেয়োনিজের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। চিকেনের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের ক্রিসপি চিকেন বলগুলো কিন্তু আমি পাউরুটি দিয়ে তৈরি করব। এখানে 1 পিস পাউরুটি নিয়েছি আর 4 সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশটাকে আপনারা ফেলে না দিয়ে খুব সহজে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি বেশ অনেকগুলো পাউরুটির পিস কেটে নিয়েছি। এখন যে চিকেনের মিশ্রণটা রেখেছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি মোজারেলা চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। চিজ দিলে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় আর ছোট থেকে বড় সবাই খেতেও পছন্দ করে। তবে হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। চিজ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি বেশ খানিকটা পানি নিয়েছি আর যে পাউরুটির পিসগুলোকে কেটে রেখেছিলাম, একটা করে পাউরুটির পিস নিয়ে এর ভেতরে ডিপ করে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। এতে পাউরুটিটা একদম সফট হয়ে যাবে। তারপরে 2 হাতের তালুর সাহায্যে পানিটা পুরোপুরি চিপে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনোভাবে পানি রয়ে না যায়, তাহলে কিন্তু পাউরুটিটা ছিঁড়ে যেতে পারে। পাউরুটির পানিটাকে সম্পূর্ণ খুব ভালোভাবে চিপে নেওয়ার পরে আমি যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছি সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি। আমি বেশ অনেকটাই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারবেন। এখন এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। খুব ইজিলি কিন্তু এটাকে এভাবে বলের মতো তৈরি করে নেওয়া যাবে, যেহেতু এটাকে ভিজিয়ে নিয়েছি। এটা এখন একদম সফট। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। এখন এগুলো কোটিং করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো কিছুটা লবণ আর খুব সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্লারি তৈরি করে নিব। এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। এই তো তৈরি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু চামচকে খুব সুন্দরভাবে কোট করছে। এটার কনসিস্টেন্সিটা এরকমই হতে হবে। আমি এখানে 2টা কালারের ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটাকে কেটে নিয়েছিলাম সেটা গুঁড়া করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি আর একটা অরেঞ্জ কালার।
দুইটা কালার ইউজ করার কারণে এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু যেকোনো একটা কালারের ব্রেড ক্রাম্বসও এখানে ইউজ করতে পারেন। এখন একটা করে চিকেন বল নিয়ে নিচ্ছি। প্রথমে এই স্লারির মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করে নিব। এটাকে ব্রেড ক্রামে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। বেশ অনেকগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি, আর এখন এগুলোকে এভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তবে আমি এখনই আপনাদের বেশ কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলো তৈরি করছি, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। বেশ কয়েকটা চিকেন বল একসাথে দিয়ে নিয়েছি। এখন 2-3 বার এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখানে সব কিছু যেহেতু আগে থেকেই কুক করা, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই রমজানে ইফতারিতে একবার এটা তৈরি না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। একবার হলো আপনারা এটা ট্রাই করতে পারেন। আশা করছি অনেক বেশি খুশি হবেন। ইফতারি টেবিলে যখন এটা সার্ভ করবেন, যে কেউ মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, খেতে এত মজার হয়। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার মুচমুচে ক্রিমি চিজি চিকেন বলস। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর যদি এভাবে আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ক্রিমি। আমার বাসায় সবার তো এটা খুবই পছন্দ, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনারা এভাবে রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।